অনু অনু দেখ তোর পাশে কি দেয়া আছে। ওট ওট একবি ও দেখ তোর পাশে এটা কি আছে, দেখ দেখ কি আছে। দেখ একবার একটা চিঠি আছে, হ্যাপি রোজ ডে। থ্যাংক ইউ বল। ঠিক আছে, ভালো লেগেছে, খুশি হয়েছিস? দিয়াই দিয়েছে, দিয়া যে 2 বছর 3 বছর ধরেই আছে। আমার তো বয়ফ্রেন্ড নেই, আমার জীবনে কোনোদিন ভ্যালেন্টাইন্স ডে আসেনি। সত্যি কথা বলতে আমার বয়ফ্রেন্ড মানে থাকার পরেও আমার এমন হয়েছিল যে সেই টাইমে ঝগড়া হয়ে যেত, এরকম হতো। তো ভ্যালেন্টাইন্স ডে কখনো হয়নি, কাটাইনি কখনো বয়ফ্রেন্ডের সাথে। তো যাই হোক, তো দিয়া তারপর থেকে ইয়ে করে আর আরেকটা মানুষের কথাও না বললে নয়, সেটা হচ্ছে ঝগড়া বা যাই হয়ে থাকুক। তো তিতলি আগের বছর ভ্যালেন্টাইন্স ডে দিন এসেছিল দিয়ার সাথে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। মানে হয়তো এখন ঝগড়া কথা বলা নেই সবকিছু, কিন্তু সবকিছুর মাঝে ওরা সবসময় সত্যিই চেষ্টা করেছে ঝগড়া আমি খুশি হব। ঝগড়া হয়নি অনু, এমনি হয়তো মনোমালিন্য সোশ্যাল মিডিয়ার মধ্যে এসবগুলো হয়েছে বললে তাই, না হলে যাই হোক যাই এসব বাদ দাও। কিন্তু ওরা সবসময় যতদিন আমার জীবনে ছিল, ওরা যতদিন মানে আমার পাশে ছিল, ততদিন সত্যি কথা বলতে আমি কখনো ভুলবো না যে ওরা আমাকে খুশি করার জন্য বা আমি কিভাবে ভালো থাকবো সেটা করার জন্য মানে ওরা অনেক সারপ্রাইজ আমাকে দিয়েছে। তুই খুব খুশি তো? ঠিক আছে, আমার তরফ থেকেও আছে একটা, আমারটা পরে। রোজদের জন্য বয়ফ্রেন্ড লাগে না গাইস, রোজদের জন্য বোন আছে, বান্ধবী আছে, বন্ধু আছে, মা আছে, সবাই আছে। আমার রোজদের জন্য আমার বয়ফ্রেন্ড লাগে না। তুই খুশি থাকলেই হবে, কোনোটা পালন করার জন্যই বয়ফ্রেন্ড। আমারটা রয়েছে ফ্রিজে, আগে দিয়ারটা দিলাম কেন, দিয়া প্রত্যেক বছর ইয়ে করে, ও বাচ্চা মানুষ, ও খুশি হবে। আমি আর কি বললাম, ও আজকে থেকে শুরু করলো। ও আমাকে, ও তিশাকে ফোন করেছিল, দিয়ে তিশা বলল যে আমি তো ইউনিভার্সিটি থেকে এই এসছি বনু, আমার তো শরীরটা ভালো লাগছে না, তুই আজকে দুটো নিয়ে আসবো। তো গাইজ হ্যাপি রোজ ডে সবাইকে, আর সবাই খুব ভালো করে আজকে বয়ফ্রেন্ডের সঙ্গে কাটাও, আর ছেলেরা গার্লফ্রেন্ডের সঙ্গে খুব ভালো করে কাটাও। আজকে থেকে ভ্যালেন্টাইন্স ডে উইক স্টার্ট হলো। তো যাই হোক, আমি তো ভীষণ খুশি হয়েছি। সকাল সকাল এখনো উঠে, এখন তখন বিছানাও ছাড়িনি, তো সকাল সকাল উঠে যে এত সুন্দর একটা রোজ মানে গিফট পাবো, সিরিয়াসলি ভালো লাগছে। আর মানে তাছাড়াও সত্যি কথা বলতে আমার জীবনেও কখনো সেইভাবে ভ্যালেন্টাইন্স ডে উইক আসেনি, বা ভ্যালেন্টাইন্স ডে দিনও সেইভাবে আসেনি। তো যাই হোক, মাঝে যে বছরগুলো ছিল সেই বছরগুলোতে দিয়া বা আরও যে আমার বন্ধু বান্ধবরা সবাই ছিল, তো সবাই আমাকে মানে সারপ্রাইজ দিয়েছে, অনেক খুশি দিয়েছে, অনেক আনন্দে কাটিয়েছি আমি মানে সেই দিনগুলো। সত্যি কথা বলতে ওদের সবার বয়ফ্রেন্ড ছিল, বাট আমার নয়। তো সেই কারণে আমি বলতাম যে দেখ ওদের সবার বয়ফ্রেন্ড আছে, তোরা কত ইয়ে করিস, এইসবগুলো বলছিল। তো আমি তখন মানে মন খারাপ হতো, একটু খারাপ লাগতো যে বয়ফ্রেন্ড থাকলে হয়তো আমি আজকের দিনটা সেইভাবে কাটাতাম। তো সেই জন্য মানে দিয়া বা আরও যে বান্ধবীরা ছিল, তো সবাই আমাকে সারপ্রাইজ দিতে চাইতো। দিয়া তো তার আগের বছর আমাকে রোজ ডেতে গোলাপ দিয়েছে, তারপরে চকলেট ডেতে চকলেট দিয়েছে,
কম বেশি যে কটা ডে কম বেশি আছে ও কম বেশি দিয়েছে আমাকে, টেডি ডেতে টেডি দিয়েছে, এগুলো করেছে ও আমাকে। তো যাই হোক, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর আরেকটা কথা হচ্ছে, যাই না মানুষ চেঞ্জ হয়ে যায় কিনা বা কিছু, তো তবে সেই মানুষটার কথা, যেই মানুষটার কথা আমি এর আগে ভিডিওতে বললাম, তিতলির কথা, সো একটা সময় সত্যি কথা বলতে হয়তো তোমরা এখন বলবে যে অনেক কিছু আমাকে শোনাবে, কিন্তু আমি যে আমার সাথে ভালো করেছে সেটা আমি কখনোই তার কথাটা ভুলতে পারবো না, কোনোদিন আমার পক্ষে সম্ভব না। তো যে ও আমাকে একটা টাইম যখন আমার পাশে ছিল, তো সেই টাইমটা আমাকে অনেক খুশি করার জন্য বা আমাকে সাপোর্ট দিয়েছে, বা আমি কিভাবে ভালো থাকবো বা ছোট ছোট জিনিস যেগুলোতে সারপ্রাইজ হয় মানুষ, সেগুলো অনেক রকম অনেক কিছু করেছে। তো আজকে রাগারাগি বলে আমি তার ভালো জিনিসগুলো কখনো ভুলে যেতে পারবো না। তো যাই হোক, চলো সবাই ভ্যালেন্টাইন্স ডে উইক খুব 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 ভালো করে কাটাও। চলো টাটা।